ज्यादा हंगाम किया गया तो बांग्लादेश का अस्तित्व मिटा दिया जाएगा। বেশি ভাড়াভাড়ি করলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না বলে কমেন্ট করলেন নরেন্দ্র মোদী। ভারত অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে, কিন্তু কিছুতেই বুঝতে পারছে না যে বাংলাদেশ কেন ভারতের সঙ্গে যুদ্ধের জন্য এত উতলা হয়ে উঠেছে। হাসনাত যে যুদ্ধের হুঙ্কার দিচ্ছে সেটি কি সে বুঝে দিচ্ছে? বাংলাদেশ এবং ভারতের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে উঠে গিয়েছে এবং এই উত্তেজনা মুহূর্তেই ভারতের প্রধান সেনাপতি উপেন্দ্র ত্রিবেদী এবং বাংলাদেশের প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামানের সাথে ফোন আলাপ হয়েছে। এই বিষয় নিয়ে ভারতীয় ইউটিউব চ্যানেলগুলো এবং বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ফেসবুক অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। কি আওয়ামী লীগ থেকে একবার যারা বহিষ্কার হয় কিংবা কেউ যদি একবার চলে যায়, আওয়ামী লীগ খেয়াল করে দেখবেন সহজে কিন্তু তাদের ডাকে না এবং অনেকটা চুপচাপ থাকে। তারা যদি স্বেচ্ছায়, মানে যে লোকগুলো যে বহিষ্কার হয়েছে তারা যদি স্বেচ্ছায় কিছু করেও সেটা কিন্তু। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত রাজনৈতিক নিউজগুলোকে নিয়ে আজকে খুব সুন্দর করে আমরা একটা ভিডিও সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, তারই কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে শুরুতেই দেখেছেন, ভিডিওর শুরুতেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা শেষ ভিডিওর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। বাংলাদেশ এবং ভারতের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে উঠে গিয়েছে এবং এই উত্তেজনা মুহূর্তেই ভারতের প্রধান সেনাপতি উপেন্দ্র ত্রিবেদী এবং বাংলাদেশের প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামানের সাথে ফোন আলাপ হয়েছে। এই বিষয় নিয়ে ভারতীয় ইউটিউব চ্যানেলগুলা এবং বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ফেসবুক অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। কি আলোচনা হয়েছে তাদের মধ্যে প্রথমত বেসিক যে আলোচনা হয়েছে সেটা হচ্ছে ভারতের প্রধান সেনাপতি তিনি ক্লিয়ারলি ওয়াকারুজ্জামানকে বলে দিয়েছে যে আমাদের যে হাই কমিশনের মধ্যে আক্রমণ হয়েছে সেটা যদি পরবর্তীতে আর কোনো এফেক্ট হয় তাহলে কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশের মধ্যে। এই বিষয় নিয়ে ওয়াকারুজ্জামান উপেন্দ্র ত্রিবেদীকে আশ্বস্ত করেছে এমন কোনো কিছু আর হবে না। আরেকটি ব্যাপারে কথা বলেছে যে এই যে রাষ্ট্রদূত কার্যালয় আছে বাংলাদেশের মধ্যে, এই রাষ্ট্রদূত কার্যালয়ে যারা কাজ করে তাদের উপর যাতে এই যে জঙ্গি আস্ফালন হয়েছে তারা কোনো হামলা করতে না পারে এবং তাদের কোনো ক্ষতি না করতে পারে। কারণ বাংলাদেশের ভূমির মধ্যে যে রাষ্ট্রদূতের কার্যালয় আছে সেটাকে ভারতের বলে গণ্য করা হয়। শুধু ভারত আর না, অন্যান্য যে সকল রাষ্ট্রদূতের কার্যালয় বাংলাদেশে আছে সেটা ওই দেশের বলে গণ্য হবে। যেমনি বাংলাদেশের হাই কমিশন কার্যালয় বা রাষ্ট্রদূত কার্যালয় ভারতের মধ্যে আছে, ভূমি হয়তো ভারতের কিন্তু কার্যালয়টা বাংলাদেশের বলে গণ্য হবে। সে কারণে বারবার ভারতের প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামানকে এটা নিয়ে হুমকি বলেন, অ্যাডভাইস বলেন, সেটা দিচ্ছে যে রাষ্ট্রদূত ভবন আক্রমণ মানি, হাই কমিশনারকে আক্রমণ মানি আমাদের উপর আক্রমণ, আমাদের দেশকে আক্রমণ। সে কারণেই গতকাল রাতে পাল্টা আক্রমণ করেছে ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনারকে এই ভারতীয় নাগরিকরা, মেরে ফেলারও হুমকি দিয়েছে। তাই এই সকল ব্যাপার যাতে আরো বেশি বড় আকারে না গড়ায় সে ব্যাপার নিয়ে বারবার হুঁশিয়ারি করেছেন বাংলাদেশের সেনাপ্রধানকে ভারতের সেনাপ্রধান। এটা হচ্ছে জাস্ট বেসিক। তাদের আরো হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে, সেগুলা মিডিয়ার মধ্যে আলোচনায় আসেনি। এই ব্যাপারগুলো মিডিয়াতে আলোচনায় এসেছে, এই ব্যাপারগুলো নিয়ে সংবাদ মাধ্যমে আলোচনা করেছে। আর সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ এবং ভারত সীমান্তের মধ্যে ভারতের ঊর্ধ্বতন অনেক সেনা কর্মকর্তা পরিদর্শন করেছে। এটা অনেক গুরুত্ব বহন করে, কারণ আমি অনেক ভিডিওতে বলেছি এবং অনেক ইউটিউবারে বলেছে ভারত এবং বাংলাদেশ সীমান্তের মধ্যে ভারত অনেকগুলা ঘাঁটি করেছে এবং সেখানে অনেক আগের থেকেও বেশি সেনা মোতায়েন করেছে, ট্যাঙ্ক গোলা বারুদও এনে রেখেছে। এটা কি বাংলাদেশের সাথে যুদ্ধের পূর্ব প্রস্তুতি হিসেবে রেখেছে নাকি অন্য কারণে রেখেছে এটা একমাত্র ভারতই জানে। এবং গত একদিন আগে আবার বঙ্গোপসাগরের আকাশপথের মধ্যে ভারত নোটাম জারি করেছে, সেটা নিয়েও আমি আলোচনা করেছি। হয়তোবা তারা স্বল্প পাল্লার বা দূরপাল্লার কোনো মিসাইল টেস্ট করতে পারে। দেখেন, বাংলাদেশকে আক্রমণ করছে না, কিন্তু এমন কিছু পরিস্থিতি ভারত ক্রিয়েট করছে যে বুঝাচ্ছে আমরা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারি। কারণ ভারত ছোট দেশ, বাংলাদেশকে আক্রমণ এত তাড়াতাড়ি করতে চাচ্ছে না। আর ততক্ষণ পর্যন্ত ভারত আক্রমণ করবে না যতক্ষণ পর্যন্ত ডাইরেক্টলি ভারতের ভূমিতে বাংলাদেশ থেকে কোনো আক্রমণ না আসে। কারণ ভারত জানে আমি কূটনীতিকভাবে বাংলাদেশের এই ব্যাপারগুলো হ্যান্ডেলিং করতে পারবো, কূটনীতিকভাবে এদেরকে দমিয়ে দিতে পারবো, আমার আক্রমণ করার প্রয়োজন কি। এই পর্যন্ত ভারতের আশেপাশে যত ছোট প্রতিবেশী দেশ ছিল, ভারতের সাথে যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে, ভারত তাদের উপর কখনো আক্রমণ করেনি, বরং কূটনীতিকভাবে ভয় দেখিয়ে তাদেরকে দমিয়ে দিয়ে
ভারতের সাথে নেগোসিয়েশন করতে বাধ্য করেছে। এর আগে নেপালও করেছে, নেপালও পরে বাধ্য হয়েছে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে। মালদ্বীপও করেছে, মালদ্বীপও বাধ্য হয়েছে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে। এবং ভুটান তো অলরেডি ভারতের কবজায় আছে। ভুটানকে ভারত যাই বলে ভুটান তাই করে। বাংলাদেশও ভারতের নিয়ন্ত্রণে ছিল এই 16-17 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার ফলে। এখন আবার জঙ্গিদের আস্ফালনের ফলে ভারত এখন কোণঠাসা অবস্থায় আছে এবং ভারতের সীমান্তগুলা সুরক্ষিত নয় ভারত মনে করছে, এবং সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করছে ডক্টর ইউনূস সরকারকে এবং এই সকল জঙ্গিদের আস্ফালনকে। সেই কারণে ভারত বেশি অ্যাগ্রেসিভ মুভমেন্ট দেখাচ্ছে বাংলাদেশের সাথে। তার মানে এই না যে বাংলাদেশকে আক্রমণ করে বসবে। কূটনীতিকভাবে যা করার ভারতে 16 মাস করে যাচ্ছে, কিন্তু গরম গরম চলতেছে বাংলাদেশে এই জঙ্গিদের আস্ফালন, সেই কারণে পেরে উঠতে পারছে না। কিন্তু এটা বেশি দিন থাকবে না, সকল কিছু আস্তে আস্তে গুছিয়ে নিয়ে আসবে ভারত। সময় যাক, দেরি হোক, কিন্তু বরাবর হোক, সেটাই ভারত চায়। যুদ্ধ কোনো দেশের জন্য ভালো না, কিন্তু এই জঙ্গিরা চায় ভারতের সাথে একটা যুদ্ধ করতে। তারা জিওপলিটিক্সকে ধর্মের রাজনীতির মধ্যে নিয়ে আসতে যাচ্ছে, ধর্মযুদ্ধের মধ্যে নিয়ে আসতে চাচ্ছে। ধর্মযুদ্ধ এক জিনিস, রাজনৈতিক যুদ্ধ এক জিনিস। রাজনৈতিকভাবে আপনারা যদি পারেন ভারতকে পরাস্ত করেন। আমাদের মুসলিমদেরকে ধর্মযুদ্ধের কথা বলে গুমরা করে ব্রেনওয়াশ করে কোনো লাভ নাই। এখনো ধর্মযুদ্ধের সময় হয়নি। কথা বুঝতে পেরেছেন? বাংলাদেশে আপনারা মুসলিম, আমরাও মুসলিম। আপনারা মুসলিম ওই মুসলিমদেরকে নিপীড়িত করতেছেন, মুসলিমদেরকে গণহত্যা করতেছেন, এই 16 মাসে মুসলিমদেরকে মেরে ফেলতেছেন। কথা তো একটাই, আপনারা মুসলিমদের সাথেই যুদ্ধ করতেছেন। আর ভারতের সাথে কিসের ধর্মযুদ্ধ করবেন? তাই নয় কি এই যে গত 1-2 দিন আগে একজন হিন্দু ছেলেকে মেরে ফেললেন, ধর্ম অবমাননা করেছে, কোনো প্রমাণ পান নাই, প্রুফ পান নাই, কোন অফিসে না কোথায় চাকরি করতো সেখানে ইনচার্জ বলেছে সে ধর্ম অবমাননা করেছে, ধরে এনে তাকে মেরে এমন পিটাইছেন, গলার মধ্যে রশি লাগায় গাছের মধ্যে ঝুলিয়ে রেখে তার আগুন ধরিয়ে দিয়েছেন। এটা কোন ধর্ম রে ভাই? আমাদের ইসলাম কি